আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন, প্রবাসী কল্যাণ পরিষদ নিয়ে গতকালকে যে নিউজ প্রকাশ হয়েছে সেগুলো একটু দেখি, তারপর কথা বলি। প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী কল্যাণ পরিষদ। দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভিসা ট্রান্সফার সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। এ সময় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজ বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের মূল্যায়ন করা হচ্ছে না। দুবাই শ্রমবাজার প্রায় বন্ধ, দুবাইতে লেবার অ্যাপ্রুভেল বন্ধ, দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ। 5-6 লক্ষ প্রবাসী বিপদের মধ্যে রয়েছেন। উনি আহমেদ রিয়াজ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আপনারা তাকে চেয়ারম্যান হিসেবে মানেন, আমি মানি না। কারণ দালাল কোনো চেয়ারম্যান হইতে পারে না। দালাল সুযোগ সন্ধানী। ওর সবচেয়ে ভালো দিক কি আছে জানেন? ও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আমি পারি না। ওই হচ্ছে ওর 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 হোম ডিস্ট্রিক্ট সিলেটে। ও সিলেটের কোনো প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসছে। ওর ব্যাপারে অনেক নিউজ, অনেক ভিডিও প্রকাশ হয়েছে। প্রধান উপদেষ্টা সে রিকোয়েস্ট করে, আর আমি বলতে চাই, আর এই নিউজ ব্রডকাস্ট করছে ডিবিসি নিউজ। আমি ডিবিসি নিউজের সাংবাদিকদেরকে অনুরোধ করতে চাই, এ দালাল রিয়াজের ব্যাপারে ওর তথ্য অনুসন্ধান করুন। সে কে, কি এবং কত টাকা মাইরে খাইছে, ঠিক আছে? তারপর তাকে উপাধি দিবেন। তার সবচেয়ে ভালো দিক, সে ভালো কথা বলতে পারে। ওই 71-এর সময় কিন্তু অনেক ভালো সংগঠক ছিল, তারা যুদ্ধ করে নেই, পরে কিন্তু তার দেশ বিরোধী হয়েছে। এও এরকম মাদারচোদ। কারণ কি জানেন? এ কুয়েত হাজার মানুষের টাকা মেরে খাইছে, পিড়ে খাইয়া কুয়েত ছাড়ছে। এরপর আছে কই? কাতার এছাড়া বহুত মানুষের স্বপ্ন নিয়ে সিনেমানি খেলছে। বহুত মানুষের কাছ থেকে 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ করে টাকা নিছে, নিয়ে বাইকে গেছে, আর বাড়িতে থাকতে পারে না। এরপরে বাইকে থেকে আবার কই গেছে দুবাই। এখানে আইসে দুবাইয়ের প্রবাসী নিয়ে কথা কইতে। এ বাঞ্চুত, আমরা প্রবাসী না? শুধু দুবাই 5 লাখ মানুষ বিদেশ করে, আমরা করি না? দুবাই ছাড়া কোনো দেশ নাই? ও কাতার নিয়ে কথা বলে ধরে নেব, কুয়েত নিয়ে কথা বলে ধরে নেব, সৌদি নিয়ে কথা বলে ধরে নেব। হ্যাঁ বাঞ্চুত, তো আওয়ামী লীগের আমলে জিএম কাতারের নাঙ্গল, জিএম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতি, পরে টেয়া কিছু ফায়া আবার গেছো বাইক গিয়া। এম দেশে গেছো, এই আওয়ামী লীগ নাই, কেউ নাই। হ্যাঁ, এই সুযোগে নেতা দিতে গা চান্দু দালাল। আমি এতটুকু বলতে চাই, কোনো দালাল নেতা হইতে পারতো না। দালাল দেশের শত্রু। আওয়ামী লীগ যেমন দেশের শত্রু, বিশার দালাল, ওই দেরা দুবাইয়ের দালাল, সব বাধা সুতরা দেশের শত্রু। এর মতো দালাল রে পিঠের সামরা উড়া ঝুলানোর দরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এ দালালদেরকে উচ্ছেদ করা। প্রবাস থেকে প্রবাসের লোক তারা নিজ নিজ জায়গা থেকে প্রধান উপদেষ্টাকে বলবে। ওরা এই দায়িত্ব কেউ দেয় নাই। ওই দেশে গেছে, কিছু টাকা পয়সা দিয়ে কিছু মানুষ আনছে। হ্যাঁ, মিডিয়ার মধ্যে আসে ফেমাস হইতো। আর কদিন পরে নির্বাচনে অংশ নিতে একটা সিট নি ভাই, সিট তোর জন্মের ফোন পাওয়ামু। আর আপনারা যারা সাথে আছেন, সাথে থাকবেন। আরো দালাল এর মুখ উন্মোচন করুন। কোনো দালাল দেশে নির্বাচন করতে পারবে না, কারণ তারা দেশের শত্রু, জনগণের শত্রু, মানুষের শত্রু। ওদের জন্য হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে। তো আপনারা পাশে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক কমেন্ট করে এই দালালদের মুখ উন্মোচন করেন। আসসালামু আলাইকুম।